মিউজিয়ামে। আর এখন বেলা বাজে হচ্ছে 3টে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ডেজার্ট সাফারিতে, আমাদেরকে গাড়ি তুলতে এসেছে। তো আমরা জাস্ট কোনো রকমে লাঞ্চ করেছি, কারণ একটু মার্কেটেও ঘুরছিলাম সোনার দোকানগুলোতে। তো তাতে করে অনেকটা টাইম চলে গেছে। তো কোনো রকমের ড্রেসটা বদলেছি, মেকআপ ঠেকাপ আর জাস্ট সামান্য কিছু টাচ আপ দিয়েছি আর খেলাম, খেয়ে দিয়েই গাড়ি চলে এসছে। তো এখন যাচ্ছি ডেজার্ট সাফারিতে, আমি আর অনুপম দুজনেই যাচ্ছি। তো চলুন ওখানে গিয়েই কথা হচ্ছে। আর এই আমাদের ব্যাগ, পাসপোর্ট, জলের বোতল সব আছে। আজকে আর ডিএসএলআর ক্যামেরাটা নিলাম না, কারণ ওখানে তো জার্কিং হবে, প্লাস বালি কীরকম কী হবে না হবে, তো সেই জন্য রাখার জায়গা পাবো কি পাবো না বলে ডিএসএলআর ক্যামেরাটা নিলাম না। বাকি সমস্ত কিছু ক্যারি করছি, তো একবারে ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা তো এটাও ক্লু ক্যাব থেকেই বুক করেছি ডেজার্ট সাফারিটা। এটা ইন্ডিয়াতে বসেই বুক করা হয়েছে। ইন্ডিয়ান মানিতে ওই 4000 করে মাথা পিছু পড়েছে, ঠিক আছে। তো আমি ডিটেলসে আরও আপনাদেরকে বলে দেবো পরে একটা ভিডিওতে। এখন জাস্ট এমনি প্রাইমারিলি আপনাদেরকে বলে দিলাম। আমরা ডেজার্ট সাফারিতে যে গাড়িতে করে হোটেল থেকে পিক আপ করে এনেছিল সেটা এখানে নামালো। এই জায়গাটা হচ্ছে একদম টিকিট কাউন্টারও বলা যায়। একদিকে টিকিট কাউন্টার আছে, এদিকে টিকিট কাউন্টার আমার পিছন দিকটা, আর এদিক দিয়ে সমস্ত লোকজন ওই বাইক রাইডিং করছে এখান থেকে। আমি দেখতে পাচ্ছি পিছনে, আমার পিছনে বাইক রাইডিংয়ের জায়গা রয়েছে, বাইক রাইডিং করছে, দেখাচ্ছে। এখান থেকে এই যে বাইকিংয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি না এখন আপাতত, দেখি একবার কথা বলে। দুজনের জন্য 250 AED পড়ছে, দুজন যদি একসাথে কাটি, আর আলাদা আলাদা করে কাটলে পরে এক একজনের পড়ছে হচ্ছে 150 AED করে। এটা হচ্ছে ডেজার্টের একদম সামনে মুখটায়। বুঝছো নাকি বাবাই? হ্যাঁ নিচ্ছি। কত পড়ছে? কোনটা কালো নেবো না লাল? নাও, লালটা ভাল লাগছে। কত করে পড়ছে? 50 AED। কি হলো? তোমার ফোন তো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা দোকান আছে যেখানে এগুলো কাচের মধ্যে, কাচের জারের মধ্যে কালারিং বালি দিয়ে করেছে। আমার দেখে ভীষণ ভালো লাগলো, আমার এটা নেওয়ার খুব ইচ্ছা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে আমরা তো ফ্লাইটে করে প্রথমে কেরালা যাব, তারপর ওখান থেকে দুবাই যাব। এই ফ্লাইটের ঝাঁকুনিতে বা গাড়ির ঝাঁকুনিতে বালি ফালি কি একাকার হয়ে যাবে, আমি সেটা জানি না। দেখি কি বলে। বালির ওটা নিতে গেছিলাম, তো
জানি বললো যে ইন্ডিয়ানদের কাছে বিক্রি করবেন এরকম কিছু একটা বললো। যাই হোক আমরা আর ওখান থেকে নিইনি, কারণ দামও কিছু বলছিল না। ঠিক আছে, তো আমাদের যিনি গাড়িটার ড্রাইভার দাদা আছেন, তো উনি বললেন যে আমরা যে আর কি ডেজার্ট সাফারিতে বা যেখানে যাচ্ছি আর কি, তো ওখানে আমরা পেয়ে যাব বাইকে। মানে এমনিতেই পুরে ঝলসে যাচ্ছি, ওখানে উঠলে পুরো সে ওই তন্দুরি চিকেন হয় না, তন্দুরি নীলকর না তন্দুরি অনুপম হয়ে যেত পুরো। তার থেকে গাড়িতে বসে আমার পরিস্থিতিটা এবার দেখি, আমি এরকম অবস্থায় আছি। হাবিবি হাবিবি। আর আমাদের সাথে রয়েছেন গাড়িতে এনারা। হ্যালো, হাই, মাই ইউটিউব চ্যানেল। YouTube? Yes, YouTube channel. Hi, Oh, say hi. Yeah, thanks. Thank you. Thanks. Where are you from? Ready. ধরে বসো, ধরে বসো। Oh. Whoa. ঋতু আদর করছে। ওকে, থ্যাংক ইউ। দেখো ওই ধারগুলো কতটা ঝড় মতো হচ্ছে। ওইটা কি যেন, ওইটা আলো জ্বলে আছে অনেকক্ষণ ধরে, দেখতে পাচ্ছ একটা আলো মতো জুড়ে জ্বলছে।
রাতের বুফে রয়েছে। এটা মনে হয় নর্মাল, এটা আর এটা হচ্ছে ভিআইপি। তো আমরা ভিআইপি লাউঞ্জে যাব। তো এই যে এখানে যারা বসে খাচ্ছে তারা ভিআইপি। এখানে এটা পুরো ভিআইপি, ওইটা যে চেয়ারে বসে আছে চেয়ারে গুলো হচ্ছে নর্মাল। তো আমরা ভিআইপি বুক করেছি, আর বাকি যাদের সঙ্গে গাড়িতে আসছিলাম তারা নর্মালটা বুক করেছে, তাই ওনারা ওই সাইডে আছেন। তো আসার সঙ্গে সঙ্গে এই যে এটা হচ্ছে জল, দুজনের জন্য দুটো, আর কোক দিল। বাবা যেটা আমরা ওখানে বলেছিলাম আমরা খাবো, সেটাই দেখো, দুটোই আপনাদেরও দেখিয়েছিলাম এই দুটো জিনিস। এই যে মার্ভেল লেখা, মিনি ভালো করেছে। হ্যাঁ চলো চলো। এখান দিয়ে এটা হচ্ছে খাবার টেবিল, যেখানে পুরো জিনিসটা সাজিয়ে রাখা আছে। ঋতুপর্ণা নিক, তারপরে আমি নেব, আপনাদের দেখাতেও পারবো কি কি আছে। এটা হচ্ছে সমোসা। গরম আছে কি বুঝতে পারছো? কি গরম আছে? বাহ, ঠিক আছে। এখানে আছে কিছু স্যালাড, যদি নিতে চাও নাও। পাস্তা আছে। এটা কি গো? আচ্ছা, আলু মাখা। আমার মনে হয় এটা তাহিনা সস, হাম্মাস। ওকে, বাকলাভা। এটা আগের দিনের মিষ্টিটা না? এটা তোমার এখানে এখন ফ্রুট। হ্যাঁ ঠিক আছে, চলো। মেন কোর্সে আছে হচ্ছে ওই রাইসটা থেকে শুরু করো, তারা সরে যাক। সব রাইস একটু একটু করে চেক করে দেখো কোন রাইস কিরকম খেতে লাগছে। এটার মধ্যে কি কিছু আছে না? এটা শুধুই রাইস রাইস রাইস। চলো না। এক ধরনের রাইস, এটা আরেক ধরনের রাইস। এটা শুধু বেরেস্তা দেওয়া আছে, দেখতে পাচ্ছি না। এটা আছে কাবলি ছোলা, যারা ভেজ খাবেন তাদের জন্য ভালো অপশন। এটা ডাল আছে, তাই তো? নরমাল ডাল। এটা হচ্ছে হোয়াইট বিনস, রাজমা, তবে সাদাটা। এটা হবে অল্প অল্প করে নাও, পরে লাগলে নেওয়া যাবে। এটাও সেদিনকে, এটা আলু ভাজা। এই আলু ভাজাটা না বেশ ভালো লাগে খেতে। আমি আগের দিনকে অনেক নিয়েছিলাম। আলু ভাজা আলু ভাজা কি আমার ঠিক এই গন্ধটা ভালো লাগছিল না, তাহলে তুমি অল্প নাও। আচ্ছা আমি পরে নিচ্ছি। আচ্ছা এগুলো নুডলস আছে। আচ্ছা এগুলো তন্দুরি এখানে হচ্ছে, আর এটা মনে হয় বিরিয়ানি, আর এটা মেবি ফিশ সামথিং কিছু হবে। আগে প্লেটিংগুলো কমপ্লিট করে আসি।
এটা হচ্ছে ইমারাত পেট্রোল পাম্প। তো এখানে তেল ভরাতে ঢুকলাম আমরা। এখানে কার্ড তো আছেই, কার্ড ফ্যাসিলিটি আছে, তাছাড়াও তেলের দাম খুব কম। তো তার জন্য এখান থেকে তেল ভরানোর সময় আমি দেখানোর চেষ্টা করছি যে তেলের দাম কত যাচ্ছে। পেট্রোল না ডিজেল পেট্রোল এখানে সবাই পেট্রোলে আর এটা একবার দেখিয়ে দেয় যে আপনাদেরকে যে ব্যাঙ্গালোরের লুলু মল দেখাই আর বলি যে মিডল ইস্টেও আছে, এই যে দেখেছেন দুবাইতেও রয়েছে লুলু হাইপার মার্কেট। সব জায়গায় আছে, মানে লুলু এত আছে পাগল হয়ে যেতে হবে। লুলু এই দুবাইতে প্রচুর আছে, প্রচুর। ম্যাক্স আছে, প্লাস লুলু আছে। ম্যাক্স একটা মেট্রো স্টেশনই আছে, এতটাই বেশি আছে। এখানে জেনারেলি পেট্রোল পাম্প, এই যে ইমারাত যেমন পেট্রোল পাম্প আছে, তাছাড়াও এখানে কী কী আছে দেখুন। ফ্রেশ প্লাস, এটা একটা সুপার মার্কেট। বেকেরিয়া, এখানে খাবার, ক্যাফে আরাবিকা, এটাও খাবার। আর কফি একটা জায়গা রয়েছে, সেটা সার্চ। তো এখানে জেনারেলি মুখের সামনে রয়েছে না, তো যে মানে এখানে যে কোনো পেট্রোল পাম্পে যখনই মানুষ ঢোকে তখন কিছু কেনাকাটা, কিছু সামান্য কিছু খাওয়া দাওয়া করলো, সেই জন্যই এটা করে থাকে। এটা এয়ার অ্যান্ড ওয়াটার চেকের জন্য জায়গাটা করা আছে।